আপনি কোন ধর্মে বিশ্বাস করেন এটা আমার জিজ্ঞাস্য নয়, কিন্তু আমার একটি প্রশ্ন আছে। প্রশ্নটি এটা যে আপনি অধ্যাত্ম চর্চায় বিশ্বাস করেন কিনা, আপনি আধ্যাত্মিক মনস্ক কিনা। যদি আপনি আধ্যাত্মিক মনস্ক হন, তাহলে একটা প্রসঙ্গ আপনার জন্য জরুরি হতে পারে, আপনার ভাবনার মধ্যে আসতে পারে। সেটা আর কিছুই নয়, সেটা এই: বিভিন্ন ধর্মে আধ্যাত্মিকতার সঙ্গে নয়, বিভিন্ন ধর্মের সঙ্গে মাদকের ব্যবহার জড়িয়ে আছে। আমি কোনো ধর্মের নামই উল্লেখ করছি না, বিভিন্ন ধর্মাচরণের সঙ্গে যে জড়িয়ে আছে তার উদাহরণ আমাদের আশেপাশে প্রচুর। সাধারণ মানুষের কথা বলছি না, সে তো বর্তমানে দেশের চারপাশে, রাজ্যের চারপাশে যেভাবে মাদকের রমরমাগু তৈরি হয়েছে, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে এই প্রথা ছিল, আজও আছে, বরং বেড়েছে। প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা এটাই যে মাদকের সঙ্গে আধ্যাত্মিক জীবনের কি সম্পর্ক। যদি খুব সত্যি করে এর উত্তর খুঁজতে হয়, তাহলে আমাদের একটু গভীরে যেতে হবে। সাধারণ মানুষেরা মূলত নিজেকে যারা অনুসন্ধান করে না, আমি তাদেরকে সাধারণ মানুষ বলে মন্তব্য করছি, যারা নিজেকে অনুসন্ধান করে না, তারা সাধারণত জগৎ সংসারের, সমাজের, তার জীবনের আশেপাশের বিভিন্ন বিষয় নিয়ে মেতে থাকে। এর তার সঙ্গ করে পরিবারের বিভিন্ন ইস্যু, সমাজের বিভিন্ন ইস্যু, রাজনীতির বিভিন্ন ইস্যু, গল্প গুজব, চায়ের আড্ডা, ঠেক, এবাড়ি সেবাড়ি, পরচর্চা, পরনিন্দা, এগুলো তাদের জীবনের বিষয়। তাদের বিষয় সময়ের বিভিন্ন ইস্যুতে নিজেকে জড়িয়ে রাখা, আর জীবনের মৌল চাহিদা যেগুলো, সেগুলোকে পূরণ করেও আরো উত্তর বাড়িয়ে চলা। কিন্তু প্রশ্ন এদের নিয়ে নয়, আমাদের আলোচনার বিষয় তাদের নিয়ে যারা একটু আধটু সচেতনতার বা আত্মজ্ঞানের সন্ধান পেয়েছেন, যারা অধ্যাত্ম চর্চা করেন, যারা আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করেন, তাদের নিয়ে। এরম মানুষও অনেকে আছেন যারা অনেক সময় বিভিন্ন নেশা করে থাকেন, বিভিন্ন মাদক গ্রহণ করে থাকেন। কিন্তু কেন করেন? খুব সহজ কথায় যদি উত্তর খুঁজতে হয়, তাহলে দেখব ওই যে সাধারণ মানুষগুলো আর এই অধ্যাত্ম চর্চাকারী মানুষের মধ্যে সেক্ষেত্রে কোনো বিভেদ থাকে না। কারণ এরা উভয়েই যে প্রচেষ্টাটা করে, যে চেষ্টার মধ্যে থাকে, সেটা হলো নিজেকে ভুলে থাকা,
যারা সাধারণ মানুষ তারা নিজেকে চেনেইনি, ফলে তার ভুলে থাকার প্রসঙ্গটা একটু আলাদা। আর যে নিজেকে একটু আধটু চিনেছে তার প্রসঙ্গটা আরেকটু আলাদা। আসলে নিজের আত্মস্বরূপের অবস্থাকে বোঝার পরেও যে মানুষটি মাদক সেবন করেন সে আসলে পালিয়ে যেতে চায়। সে বারবার এই জগতের মায়ায় ফেঁসে যাওয়া থেকে উদ্ধারের পন্থা হিসেবে বেছে নেয় ওই জাতীয় কোনো বস্তুকে, যা দিয়ে নিজেকে ভুলে থাকা যায়। কারণ নিজের মধ্যে তো অজস্র দোষ ত্রুটি, নিজের মধ্যে অজস্র রিপুর হানা, নিজের মধ্যে হাজারো সমস্যা। সে সমস্যা থেকে উত্তরণের পথ জানলেও সেই অধ্যাত্ম চর্চাকারী ব্যক্তি তার প্রকৃতি অনুসারে সবসময় সেই লড়াইয়ে এঁটে উঠতে পারে না। তাই সে বাধ্য হয় নিজেকে ভুলে থাকার রাস্তা খুঁজে নিতে। উদ্দেশ্য একটাই, এই মায়া প্রপঞ্চ থেকে উদ্ধার পাওয়া। সে বুঝতে পারে এই জগৎ, এই সংসার, পরিবার, তার জীবনের চাওয়া পাওয়া, তার ভিতরের বিভিন্ন সত্তা তাকে বারবার বারবার তার মূল পথ থেকে সরিয়ে নিয়ে চলেছে। তাই সে এই মায়াময় জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখে ভুলে থাকার জন্য মাদক গ্রহণ করে। কেউ কেউ রিপুকে বশে রাখার জন্য করেন। কেউ বুঝতে পারে যে তার রিপুই তার পথের, বিশেষ করে তার অধ্যাত্ম পথের প্রধান বাধা। তাই সেই রিপুকে বশে রাখার জন্য কেউ কেউ মাদক গ্রহণ করে। আবার কেউ কেউ জীবনের যে বেদনা, জীবনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে লাঘব করার জন্যও এই পথ বেছে নেয়। মানে এক কথায় দাঁড়ায় এটাই, সব থেকে সহজ পথ হিসেবে নিজেকে ভুলে থাকার একটা উপায় হিসেবে মাদক গ্রহণ করা। কিন্তু আদৌ এ পথ কি সঠিক? আমরা তো প্রত্যেকেই জ্ঞানী। নিজেকে জিজ্ঞাসা করলেই উত্তর পাওয়া যায়। এক কথায় বলা যায় সঠিক নয়। কিন্তু কেন সঠিক নয়? কারণ নিজেকে এই যে ভুলে থাকা, এ তো সাময়িক। কারণ একটা সময় পর এই অবস্থা কেটে যায়, তখন আবার এই জগতের যন্ত্রণা, নিজের যন্ত্রণা, নিজের প্রকৃত স্বরূপের পীড়া, নিজের রিপুর পীড়া, এগুলো জ্বালাতে থাকে। ফলে তখন আবারও উপায় থাকে না, আবারও নিজেকে একটা ঘোরের মধ্যে নিয়ে যেতে হয়।
আর এই করতে করতে একটা সময় নেশা গ্রাস করে নেয় সেই ব্যক্তিটিকেই, ক্ষতি করে তার শারীরিক ও মানসিক ভারসাম্যকে। তাই অধ্যাত্ম জীবনের পথে নেশা না করে যন্ত্রণা পাওয়া অনেক শ্রেয়। কারণ নিজেকে, নিজের দুর্বলতাকে ভুলে গিয়ে কি লাভ? বরং সত্য পথের পথিককে দরকার নিজেকে সংশোধন করবার, সহজে হবার নয়। আমাদের মতো সাধারণ মানুষদের আধ্যাত্মিক জীবনের পথ চলা বড় সহজ নয়। সবাই আমরা বড় বড় আধার নিয়ে এই পৃথিবীতে জন্মাইনি, কিন্তু সে অধিকার তো আমাদের আছে ভগবানের পথে চলার, ঈশ্বরের পথে চলার, আত্মজ্ঞান লাভ করার অধিকার আমাদের আছে। আমরা যখন এইটুকু জানতে পেরেছি, তাহলে নিজের দুর্বলতাকে, নিজের যন্ত্রণাকে, নিজের প্রকৃত স্বরূপকে নিজে ভুলে গিয়ে কি হবে? বরং সংশোধন করতে হবে। নেশামুক্ত জীবনই সত্যকারের পথ দেখাতে সক্ষম হবে। সে যেটুকু এগোনো গেল, এ জীবনে যেটুকু অগ্রসর হওয়া গেল, সেটুকুই এই জীবনের পাওয়া। তার জন্য ভুলে থাকার প্রয়োজন নেই, মিথ্যা কোনো মায়াচ্ছন্ন ঘোরের প্রয়োজন নেই। ভরসা করে, সাহস করে এগিয়ে যেতে হবে। প্রয়োজন নেশামুক্ত আধ্যাত্মিক জীবন। তাই বিভিন্ন ধর্মের সঙ্গে মাদকের সম্পর্ক থাকলেও আধ্যাত্মিকতার সঙ্গে মাদক সেবনের, কোনো রকম মাদক দ্রব্য গ্রহণ করার কোনো সম্পর্ক নেই।